একটি প্রশ্ন, বিড়ি কোম্পানির মালিকের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসার শিক্ষকদের প্রত্যেক মাসে বেতন দেওয়া কি শেখ, একটু বিস্তারিত আলোচনা করবেন। বিড়ি কোম্পানির মালিক হোক বা যে কোনো হারাম ইনকামের মালিক হোক, যদি তাদের হারাম ইনকাম থেকে আপনি নিশ্চিত হন যে যেই টাকাটা তারা দিচ্ছে দানস্বরূপ, মাদ্রাসা মসজিদ ইত্যাদি যে কোনো জায়গায় যেই টাকাটা তারা দিচ্ছে দানস্বরূপ, সেই টাকাটা নিশ্চিত হারাম ইনকামের, তাহলে সেই হারাম ইনকামের দান নেওয়া যাবে না। কিন্তু যদি ওই কোম্পানিগুলোর মধ্যে হালাল হারাম মিশ্রিত ইনকাম থাকে, হালালেরও ইনকাম আছে হারামেরও ইনকাম আছে, আর ওরা ওই সময় দান দিয়েছে, তাহলে আর আপনি নিশ্চিত না যে সেটা হারাম থেকেই এসেছে, তাহলে আপনি ইনশাআল্লাহ নিতে পারেন। এর বেশি কথাবার্তা এদিক ওদিক বলে কোনো লাভ নেই। এটা ওলামায়ে কেরামদের ক্লিয়ার সমাধান এটা। এখন আপনি এটা থেকে কি বুঝছেন, কিভাবে কি করবেন না করবেন, এটা আপনার ব্যাপার। এখানে আর প্যাঁচ টেচ দিয়ে কিছু লাভ নেই। যে সকল মানুষ জানতে পারবে যে নিশ্চিত হারাম ইনকাম থেকেই তারা দান দিচ্ছে, তাহলে নেওয়া যাবে না। কিন্তু যারা দান দিচ্ছে তাদের কাছে যদি হালাল হারাম উভয় ধরনের ইনকাম থাকে, আর লেনেওয়ালা এটা না জানতে পারে নিশ্চিতভাবে যে এটা হারাম থেকে দেওয়া হচ্ছে, তাহলে সে নিতে পারে। হ্যাঁ, তাদের কাছে যদি অপশন থাকে যে ওর চাইতে ভালো মানুষের কাছে পাওয়া যাবে, তাহলে তাদের কাছে নিবে, বেশি ভালো। কিন্তু যদি নিতেই হয়, তাহলে সমাধান এটা। কেউ মসজিদ মাদ্রাসাতে নিয়োগ হওয়ার সময় বেতন দর কড়াকড়ি হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? দর কড়াকড়ি না করলে যদি তারা বেতন না দেয় বা সেই মানুষকে ঠকায়, তাহলে বেতন করে নেওয়াই ভালো। সব কথাগুলোর সারাংশ বলছি আমি, এগুলো কথা বোঝাইতে গেলে আবার একটা করে আলোচনার দরকার। মসজিদ মাদ্রাসা মক্তব এগুলো হলো দিনের কাজ, কিন্তু যেই লোকটা কাজ করতে আসবে ওই লোকটা কি মানে ও আর ওর বাচ্চা কাচ্চা ওর ফ্যামিলি সব রোজা থাকবে 24 ঘন্টা? এটা তো হবে না। ওরও অতখানি ওরও দরকার, পয়সা করে যতখানি আপনার আমার দরকার। এখন কিছু মসজিদ মাদ্রাসার কমিটি নিয়োগ দেওয়ার সময় সেই মানুষ তাকওয়া পরহেজগারের কারণে সে বলল না যে আমাকে এত দিবেন কিছু, আর তারপরে তাকে নিয়োগ দেওয়ার পর ওর সঙ্গে কি করছে, ওর সঙ্গে বেইনসাফি করছে। তাহলে এরকম পর্যায়ের সমাজ যদি হয়, সেখানে ইনশাআল্লাহ বেতন সেতন করে নেবে। কিন্তু যিনি বেতন নেবেন তার অন্তরে যেন শুধু বেতন নেওয়ার নিয়ত না থাকে, বরং বেতন এবং তার ওই দিনের কাজ উভয়টি করার নিয়ত থাকে এবং সওয়াবের আশা থাকে। ওস্তাদজি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা 3 ভাই মিলে যদি কোরবানি দেই কিন্তু টাকা কম বেশি আছে, তাহলে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই। আপনারা 3 ভাই যদি একত্রে থাকেন, একত্রে আপনার যদি ইনকাম সিনকাম হয়, একত্রে যদি আপনাদের উঠা বসা খাওয়া দাওয়া এগুলোর ব্যবস্থা আছে, হাঁড়িটা একত্রে রান্নাবান্না করে খান, আর তাই আপনারা 3 জন মিলে কুরবানি দিচ্ছেন, একটি কুরবানি, তাহলে আপনাদের জন্য জায়েজ। টাকা কম হোক আর বেশি হোক, যে যেমন এখলাসের সাথে কষ্ট করে পয়সা করে দিবে, সে ওই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে পয়সা সওয়াব পাবে। কিন্তু আপনারা 3 জন ভাইয়ের যদি ভিন্ন ভিন্ন ইনকাম ও খাওয়া দাওয়া পরিবার থাকে, তাহলে আপনারা একটা ছাগল দিলে তখন হবে না, আপনার একটা গরু দিলে হবে। কারণ একটা গরুতে 7 জন পর্যন্ত শরিক হতে পারে। কিন্তু যদি আপনারা একই পরিবারের 3 জন হতেন, 3 ভাই, আর একই সাথে খাওয়া দাওয়া উঠা বসা ইনকাম আছে, তাহলে ওই সময় আপনাদের কম করে হলে একটা ছাগল দিলেই হয়ে যেত। আচ্ছা, এখানে চট করে আমার কমেন্টগুলো উপরে এবং নিচে হয়ে যাচ্ছে, ভালো করে আমি নিতে পারছি না। যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সেজন্য আমার ঈদগাহে না আসে, এই হাদিসটির সহি না জয়ীফ? এই যে যদি সহি হয় তাহলে সামর্থ্যের পরিমাণ নির্ধারণ কতটুকু? এই ঝট করে আপনারা জিজ্ঞাসা করছেন হাদিসটা সহি না জয়ীফ। আমি ধরে নেন জ্ঞান হিসাবে আমি বলেই দিলাম যে হাদিসটা জয়ীফ বা হাদিসটা সহি, তারপরে সমাধানটা হয়ে যাবে। তো সহি জয়ীফটার চাইতে সমাধানটা নেন ভাই। সহি জয়ীফটার পিছনে মানে সহি জয়ীফ হাদিসের বিষয়টা এত সোজা মনে করছেন? আপনি সহি হওয়ার পরেও সেই বিষয়টার শেষ সমাধানে যেতে পারবেন না, আবার জয়ীফ হওয়ার পরেও শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। জয়ীফ হলে আবার আমাকে বলতে হবে এটা কে জয়ীফ বলল, আবার এটা বোঝাতে হবে যে এই জয়ীফটা এই পর্যায়ের যেটা আমলযোগ্য না, এই জয়ীফটা এই পর্যায়ের যে আমল করার মতো। এগুলো অনেক কথা আছে, এরকম প্রশ্ন আমাকে বিরক্ত লাগে। আপনি বলেন যে এর সমাধানটা কি?
এই হাদিসটি গ্রহণীয়, এই হাদিসটির সব কিছু মিলে হাদিসটি গ্রহণীয়, আমলযোগ্য হাদিস। কিন্তু এই হাদিসটার অর্থটা কি বুঝায়? এই হাদিসের অর্থটা এখানে যাদের সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, তাহলে তাদেরকে এই হাদিসে ধমক দেওয়া হয়েছে। যে তোমাদের সামর্থ্য আছে তাও কেন কুরবানি করবে না। এই যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ ও রসুন খায়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সেজন্য আমার মসজিদের এবং আমার নামাজ পড়ার স্থানে না আসে। কিন্তু তার মানে কি এই যে কাঁচা পেঁয়াজ খর আর কাঁচা রসুন খর নামাজ আদায় করবে না? নামাজ আদায় করবে। এখানে ওরকম, তারা আমার ঈদগাহে আসবে না, এটা ধমক, কিন্তু তারা ঈদগাহে যাবে এবং তারা ঈদগাহে নামাজও পড়বে। কিন্তু বলা হচ্ছে এখানে কুরবানির গুরুত্বটা বোঝা যাচ্ছে যে সামর্থ্যবানকে কুরবানি করতে হবে। তারপরেও এই সামর্থ্যবানকে শিথিল করা হয়েছে কিছু সালাফের আমল দ্বারা। তারা এটাকে সুন্নতে মুআক্কাদা মনে করেন, ওয়াজিব মনে করেন না। তো এটা ওয়াজিবের দলিল না, এটাকে ধমক স্বরূপ বলা হয়েছে এবং এর গুরুত্ব বোঝা হয়েছে, কিন্তু এর দ্বারাই এটা ওয়াজিবকে বুঝায় না। আরো কারো প্রশ্ন ছিল? আমার নম্বর এরকম আমি পাবলিকলি আপনাকে দিতে পারবো না ভাই। যে ভাইদের কাছে আছে তাদের কাছেই নিতে পারেন। আচ্ছা, এখানে আরো কিছু ছিল কি? শেখ কেমন আছে? আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি শেখ? আর যদি করা যায় তবে কোন শর্তে দেওয়া যাবে, জানিয়ে উপকৃত করবেন। যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার আমল সব বন্ধ হয়ে গেছে, তো তিনি তো তার নিজের কুরবানি করতে পারেন না। এখন বাকি থাকলো যে মানুষ মারা যায়, সেই মানুষের আমল বন্ধ হয়ে গেছে, আমলের দরজাও বন্ধ হয়ে গেছে। আর ওর আমলগুলি আমাদেরকে করে দেওয়া জরুরি না। কোনো মানুষ মারা গেছে, তার আমল মানে এক ব্যক্তি দেখা গেল দুনিয়া থেকে মারা গেছে, সে কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল, কুরবানি দিয়েছে, মারা গেছে। এরপরে কি তার উপর কুরবানি জরুরি হবে? মারা যাওয়ার পরেও, মৃত্যুর পরেও কি কোনো মানুষের উপর কুরবানি জরুরি হবে? হবে না। তো কেন আমরা জরুরি করতে যাচ্ছি যে তার পক্ষ থেকে আমরা কুরবানি দেব? এই জন্য সেই ব্যক্তি যদি আপনাকে দুনিয়াতে ওসিয়ত করে যায় যে আমি মারা গেল, আমার একটা করে কুরবানি দিও, তাহলে তখন বলা হবে কি যে ও ওসিয়ত স্বরূপ একটা এমন কথা বলে গেছে যেটা পালন করা জরুরি আর তার আওলাদকে, আর তারা রাজি হয়েছিল, তো তারা দিবে। কিন্তু কেউ কিছু বলেনি আর মারা গেছে, তো ওর দরজাও বন্ধ হয়ে গেছে, আর আমাদেরকে তার জন্য কুরবানি করার কোনো কিছু আমাদের উপর জরুরি হয় না। এখন বলবেন যে না, আমরা মাইয়েতের উপকারের জন্য কুরবানি করতে চাচ্ছি, মাইয়েতের উপকারের জন্য। তো আমরা বলবো মাইয়েত কিতে উপকৃত হয়? মাইয়েত যে সকল কাজে উপকৃত হয় তার মধ্যে একটি হলো মাইয়েতের পক্ষ থেকে সাদাকা করা, দান করা। তাহলে সাদাকাটা স্পষ্ট, কিন্তু কুরবানিটা কি স্পষ্ট? কুরবানি স্পষ্ট নয়। আপনি মাইয়েতের জন্য সাদাকা করেন, হয়ে গেল। কিন্তু কুরবানির বেলা একটা কুরবানি তার জন্য দিব, এরকম নিয়ত করা, এটা আমাদের সালাফদের আমল না। শুনেন, মাইয়েতের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কুরবানির পশু বা কুরবানির কোনো ভাগ, এটার কোনো প্রমাণ নেই যে অমুকের পক্ষ থেকে যিনি মারা গেছেন তার পক্ষ থেকে এই খাসি বা এই ছাগল বা গরুর একটি ভাগ বা আমার 3টি ভাগ আর ওনার একটি ভাগ, এরকম কুরবানি দেওয়ার কোনো দলিল প্রমাণ নেই। কিন্তু আপনি যেটা কুরবানি দেন, সেই কুরবানিতে যদি আপনার নিয়ত থাকে যে আমার আওলাদ জীবিত মৃত যারাই আছে, আল্লাহ তুমি এই সওয়াবের তাদেরকে অংশ দিও, এই নিয়তে যদি আপনার কুরবানি দেন, তাহলে তারা কিছু সওয়াব পেয়ে যেতে পারে। কারণ আপনার সৎ আমল অন্যরাও পেতে পারে যদি আপনার এরকম নিয়ত থাকে। তো সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিয়েছিলেন, দেওয়ার পর বলেছিলেন এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে। আর উম্মতের কিছু মানুষ জীবিত ছিলেন, মৃত ছিলেন, এই ক্ষেত্রে বলা যেতে, এই কারণে ওলামারা বলছেন যে এই সময় কুরবানি দিতে গিয়ে যদি কেউ বলে যে আমার আত্মীয় স্বজন বা আওলাদ যারা মারা গেছে, আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার জীবিত মৃত সকল আওলাদের পক্ষ থেকে,
তাহলে ওই হাদিস অনুপাতে বলা যেতে পারে যে তারাও কিছু সওয়াব পাবে ইনশাআল্লাহ। কিন্তু নির্দিষ্ট করে কোনো একটি আলাদা কুরবানি করা বা আলাদা ভাগ দেওয়া এটা জায়েজ না। একটি ভালো গরু তার মাংস কাটার পরে তার কলিজা ও ফুলকা খারাপ বের হয়, তো এই প্রশ্নটির কুরবানির ক্ষেত্রে কি ব্যাখ্যা দেবেন একটু প্লিজ বলবেন। জি, এ পশুর কুরবানি জায়েজ, এবং যেটা ডাক্তারের মতে এবং আপনার রুচি অনুযায়ী খাওয়া মানে ভালো নয়, সেটা আপনি ছেড়ে দিবেন। দেওয়ার পর ওটা আপনি কাউকে দানও করবেন না। যেমন যদি কলিজা ফুসফুস খারাপ হয়, আপনার রুচিতে বাঁধছে এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী এটা খাওয়া যাবে না, তাহলে ওটা আপনি বাদ দিবেন। কিন্তু এতে কুরবানির কোনো দোষ হবে না, কারণ এটা একটা এমন দোষ যেটা গোপন দোষ। হাদিসের আলোকে বলা হলো যে এমন রোগ যেটা স্পষ্ট রোগ, আর যেটা অস্পষ্ট সেটা ধরা যাবে না, সেটার বিচার হবে না। তাই স্পষ্ট রোগ হলে, রোগা হলে সেটা কুরবানিতে নাজায়েজ ছিল। যার মধ্যে অস্পষ্টটা ছিল বা ভিতরে রোগ ছিল, পরে জানা গেছে কুরবানির পর, তো সেই কুরবানি বৈধ হবে, তার স্থানে অন্য কোনো কুরবানি করার দরকার নেই। জি, আমি লাইভ শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের যে বিষয়গুলি আলোচনা হলো, বিশেষ করে মুসিন্না তাৎপর্য এবং কুরবানির দোষ ত্রুটিকে কেন্দ্র করে যেগুলো হলো, সেই বিষয়গুলি যেন ভালো করে বুঝার এবং সত্যিকারে চিন্তা করার, এবং শুরুতে যে কুরবানিতে ইখলাসের কথা বলা হয়েছে, খাঁটি আল্লাহর জন্য ইবাদতটি করার, সেই সকল বিষয়টি যেন আমরা ভালো করে খেয়াল রাখি এবং সেই অনুযায়ী কুরবানি দিই। আল্লাহ যেন আমাদের সকলকে এই ইবাদতে শরীক হওয়ার এবং এর সওয়াব পাওয়ার এবং সমাজের ভুল ত্রুটিকে দূর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।